এত বড় হাসপাতাল কে দিয়েছে? আমার বাড়ি না গিয়ে এখানে এসেছিস? বল, 3 দিন হয়ে গেছে, খবর পাইনি কেন বল? এটা কি? প্যাড়া প্যাড়া পেঁদা বলে ওটা, পেঁদা না। গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে আর দেখুন আপনাদের সামনে আজকে চা নিয়ে শুরু করলাম ভিডিওটা। আজকে মুস্কান গেছে স্কুলে আর মৌ আজকে বললাম কাল সর্দি খারাপ, জ্বর সর্দি কাশি, তার জন্য আমি আজকে স্কুলে আর পাঠাইনি। আর কালকে সন্ধ্যেবেলা অনেকটা শরীরটা খারাপ ছিল বলে কাল সন্ধ্যেবেলা যে ম্যাথ স্যারটা আসে তাকে আজকে আমি বেলা 12টার সময় ডেকেছি যে আজকে সকালবেলা ম্যাথটা করে নিতে পারে। মুস্কানের পাপা গেছে স্কুলে, মুস্কানকে নিয়ে আসার সময় না রেশন ধরবে, এখনও অনেক দিন হয়ে গেল এখনও রেশন তোলা হয়নি। এত দেরি করছে আমার আর সহ্য হচ্ছে না। আমি আর চাননি মিলে এখন 2 কাপ চা খাবো, তারপরে আরেকবার নাই করা যাবে তো। চায়ের সঙ্গে খাস্তা বিস্কুট আর এই চা, আমার চা আর এই চাননির চা। আজকে অনেকটাই চা করে নিয়ে বসলাম। এই যে চায়ের সঙ্গে খাস্তা বিস্কুটটা এত ভালো লাগে বলে প্রকাশ করা যাবে না। আর চাননি চাননি তুবা, তুমি গুড মর্নিং করেছো তোমার বন্ধুদের? গুড মর্নিং বলেছো তুবা? দেখি 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 দেখি, লেগে যাবে। ও বিস্কুট খাবে? আচ্ছা বিস্কুট খাও 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 খাও, বিস্কুট খাও খাও। বউর জন্য ব্রেকফাস্টে আজকে একটু ম্যাগি করব। ম্যাগিটা হলে না খেতে চাইবে ভালো। আর এখানে একটু আজকে চিকেন দেবো আর এটা ডিম দেবো, দিয়ে সুন্দর করে ম্যাগি করবো। তো মুস্কানের পাপাকেও একটু দিয়ে দেবো। চিকেনগুলো ভালো করে একটু ভেজে নেবো, তেলটা গরমই হয়নি। এখানে 2খানা ম্যাগি আমি সিদ্ধ করে নিচ্ছি আর এখানটায় ডিম আর চিকেনটা একটু ফ্রাই করে নিয়েছি। এখানে ম্যাগিটা আমি শুকনো করে ভাজা ভাজা করে নিচ্ছি, পুরো মনে হচ্ছে চাউমিন করছি কিন্তু চাউমিন না, ম্যাগি। এবার তুলে নেবো। এর উপরে একটু টমেটো কেচাপ দিয়ে দেবো আর দেবো একটু কাঁচা লঙ্কা। তো মুস্কানের বাবাকে একটু দেবো, এ নাও। আর এটা হচ্ছে মৌটা দিয়ে আসি। আজকে শরীরটা খুব খারাপ, তাই মনে হলো ম্যাগি খাই। ম্যাগিটা দেখ মনি, ভরে ভরে চিকেন দিয়েছি তোরটা, তোর থেকে খুঁটে খুঁটে তোর প্লেটে দিয়েছি। আর মৌর এক্ষুনি স্যার আসবে, কাল থেকে স্যার আসেনি, আজকের এক্ষুনি আসবে। তো তাড়াতাড়ি খেয়ে নাও, এখানে বইগুলো খাতাগুলো সরিয়ে ফেলো। তো কেমন লাগছে তোমার খেতে? ভালো লাগছে? হ্যাঁ, এর সঙ্গে একটু মনে হয় কাঁচা লঙ্কা দিয়েছি, একটু পেঁয়াজ দিলে ভালো লাগতো কি? পেঁয়াজ আনবো নাকি? দিতে হবে না? এখানে আরেকবার চা করছি, দেখো। এ নাও তোমার চা। মেশিন থেকে কাপড় বের করেছি অনেকটা, আজকে অনেকদিন পরে রোদ্দুর বেরিয়েছে, কালকেও বেরিয়েছিল। তো এগুলো ছাদে এবার গিয়ে মেলবো। কাপড় তো আমাদের সব মেলা হয়ে গেছে, চাননি এখনো মেলছে। দুজন মিলে কাপড় মেললাম এই যে। আর চাননি এখানটা ভূত বেলেছে কেন হয়ে যাচ্ছে? আমার বাবা মুখ কালো, আমার কালো কালো হওয়ার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এই কামড়ি পড়ে আছে, এই কাপড়টা দিয়ে দে। তো কেমন ঝলমলে, শুধু রোদ্দুর দেখুন, আকাশটা দেখুন, মনে হচ্ছে বর্ষাকাল কিন্তু এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। আমি তাকাতেও পাচ্ছি না এখানে। তো চলুন বাকি কাপড়গুলো কামড়ি লাগিয়ে চান নিয়ে আসছে। আর এখানে মুস্কানের পাপার নতুন শার্ট বাইরে জলে পুড়ে যাবে, তাই জন্য ভেতরে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই আলু ভাতে ভাত। আর এখানে পটল কিছুটা পোড়াচ্ছি। পটলটা কীভাবে পোড়াচ্ছি জানেন তো? এই যে পটলটা তলার উপর কেটে দিয়ে চেঁচে মাঝখানতে চেরা করে নিয়েছি, এই যে নিয়ে হালকা তেল লাগিয়ে এইভাবে পোড়াবো। ওরে বাপরে! এই যে মৌসুমের জন্য কালকের বিরিয়ানি, এই বিরিয়ানিটা হাফ মাংসের সঙ্গে আলুর সঙ্গে মুস্কান রেখে দিয়েছে। এটা মৌ হাফের বেশি মাংসের সঙ্গে আলুর সঙ্গে রেখে দিয়েছে, আজকে দুপুরে খাবে। আর এটা বোধ হয় চাননি আর আমি 1 মুঠো করে ভাত একসঙ্গে রেখে দিয়েছিলাম, আজকে গরম করে খাবো। ওরা দুজনে খাবে আর আমরা আজকে ভর্তা খাবো। তো স্যার চলে গেছে, আমি এখন কালার ফুলতে দিচ্ছি। তো এই এক্সামটা হয়ে
গেলে আমার শান্তি হবে। কবে থেকে শুরু হবে? পরশু দিন থেকে। হ্যাঁ, তো এই পরশুদিন থেকে এমনি ওটা কম্পিউটারের হিন্দি ওটা তো 1 তারিখ থেকে আসবে পরীক্ষা সব হবে। লেখা পরীক্ষা? হ্যাঁ, ওটা হয়ে গেলে পুজোর ছুটি আছে, ঘুরে ঘুরে বেড়াবো, চকলেট চকলেট দেখবো, ঘুরবো বেড়াবো, তো আপনাদেরকে কন্টেন্ট শেয়ার করবো। আচ্ছা, তুমি কি কি করবে না করবে? এই ডিমের অমলেটটা একটু অন্য ধরনের ভাবে বানাচ্ছি, অন্য ধরনের আর কি। এটার সঙ্গে পুরো পাঞ্চ করে দিইনি, ওপর দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি। তো মুস্কানের পাপার এই খাবার রেডি করে দিয়েছি। এখানে আজকের হয়েছে পটল টমেটো ভর্তা, এখানে আলু ভর্তা, আর এখানে হচ্ছে ডিমের অমলেট। ডাল করিনি, যাওয়ার সময় কিন্তু বলেছিলাম। এটা তুবার ভাত। তো সবারও বলেছিলাম, কিন্তু 3 জনের মতো বিরিয়ানি আছে, শুধু আমি আর তুমি। 3 জনের বিরিয়ানি, মৌ ভাত খাওয়া হয়ে গেছে, খাচ্ছে আর কি। এখানে মুস্কানের আর ভাত কমিয়ে দেবো তো। আজকের এই রান্না বান্না। কারণ স্কুল থেকে চলে এসছে আর এখন কাপড় চোপড় নিয়ে গরম জল ছাড়া আছে, স্নান করে নেই। কারণ পাপার জন্য এই 3টে লেবু কেটে দেবো। তো এখন বলছে মুস্কানের পাপা যে এটার ছালটা ছাড়িয়ে এরম করে দাও, তাই জন্য এখন আমি কাটবো। এবার যেদিনকার বিরিয়ানি সেদিন না খেলে যদি পরের দিন খাওয়া হয়, সেই বিরিয়ানিটা গরম করে তার মজা দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তুই এই বোলটা শেষ কর। কেন? ওটা না লাগছে, ওটা তুই খা। মুস্কান স্কুল থেকে এসে খাচ্ছে বিরিয়ানি, মৌ তো খাওয়া হয়ে গেছে। মুস্কানের পাপার যে লেবুটা, মনে হচ্ছে মোসাম্বি লেবু, মনে হচ্ছে কমলা লেবু, আমি চটকে ফটকে এনেছি। তো এর সঙ্গে দেবো বিট লবণ। মোসাম্বি লেবুটা এইভাবে কাটতে বলেছিলে তুমি? একটু বিট লবণ ছড়িয়ে এনেছি, দেখো গাড়াতে ঢুকিয়ে খেতে পারো কি। ওই কাটা চামচ পাইনি। ভালো লাগছে, ভালো লাগছে। সন্ধে হয়ে গেছে আর আমাদের মগরিবের আজান দেওয়া হয়ে গেছে, নামাজ পড়বো। এখানে আকাশটা দেখুন কি সুন্দর, খুব সুন্দর লাগছে আকাশটা। কি বেড কামড়ে কি করছিস মুস্কান? মৌ কি বানাচ্ছিস? আমি কিছু বানাচ্ছি না, আমি ছবি তুলছি আর পড়ছিলাম। আমি যে সমস্ত করছি মুস্কান ধরে দেন একটা করে। সন্ধ্যে হয়ে গেছে আর আমি রাতে ডিনারের জন্য একটুখানি দুটো ডিম দিয়ে মশলা দিয়ে কষি, এর সঙ্গে একটু অল্প আলু সিদ্ধ করে একটু ম্যাশ মতো করে দেবো, তরকারির মতো করবো, যাতে রাত্রে রুটি দিয়ে খেতে পারে। চা আমার করা হয়ে গেছে, মুস্কানের পাপার দিয়েছি, এবার মুস্কানকে দিই। মুস্কান এখন তো ঘরে পড়ছে। হ্যাঁ দিচ্ছি। মুস্কান এই আমার তরকারি হয়ে গেছে। পুরো আলুটাকে আমি সিদ্ধ করে নিয়ে এর সঙ্গে পুরো একদম ম্যাশ করে দিয়েছি। এটা রুটিতে খেতে ভালো লাগবে। এখানে আটা মাখা হয়ে গেছে, এবার রুটিগুলো করে নেবো। রুটি তো আমাদের হয়ে গেছে আর তরকারি তো আগেই হয়ে গেছিলো। এখন আমি রেডি হয়ে গেছি আর এখন বাজে 8:10। তো আমার এখন আম্মুদের বাড়ি যাবো। অনেকদিন আমার আম্মুর সঙ্গে দেখা হয়নি, তো এখন আমি বেরোচ্ছি। চলে এসেছি আর আম্মির বাড়ি। আর আম্মি এখানে কি বানাচ্ছে? সমস্যা বানাচ্ছে, খেলে আর পেটের মধ্যে সমস্যা হবে। ঠিক টাইমে চলে এসেছি। আর এখানে বাড়ি এটা কি পটল পটল মতো বানিয়েছে পাপু? এটা কি? প্যাড়া প্যাড়া প্যাঁদা বলে ওটা, প্যাঁদা না। আর মিষ্টি মিষ্টি তো কি বলে, বুম অ্যাটম বুম। আমার আম্মি এসব বানাতে খুব ভালোবাসে। বছরে 80 বার তালের বড়া বানায়, অন্তত 3 বার বানানো হয়ে গেছে অলরেডি। আমার মেয়ে বাদের কি দিয়েছো? আর নতুন যে সসপ্যানটা কিনেছো, এতে কি ডিম সিদ্ধ করছো? বাবা, আমার আম্মি নতুন সসপ্যান কিনেছে। এই সসপ্যানটা বেশ ভালো।
এখন আমি যেটা বানিয়েছে এর নাম হচ্ছে সিঙ্গাড়া টাইপের, ভেতরে তো খুব সুন্দর পুর দেখতে, দেওয়া আছে। আলুর পুর দেওয়া আছে। এটা আমি ফোন দেখে দেখে লঞ্চ করেছি। হ্যাঁ এই টমেটো কেচাপ আছে, হ্যাঁ টমেটো কেচাপ না হলে ভালো লাগবে না। খুব সুন্দর খেতে। সুন্দর। যে খাওয়ার সাথে সাথে একটা প্যান দিয়েও খেতে হবে কিন্তু, না তো পেট ফুলে কলা ভেঙে উঠে যাবে। তোর পেটটাই এরকম হয়ে যাবে। দেখ কেন বলছিস আমি কত সুন্দর করে বানিয়েছে, আমি এরম বলছিস? ওই ভাবি হয়েছে উঁচু কর। আমার আম্মি এই বিড়ালগুলো কত সুন্দর শিক্ষা দিয়ে রেখেছে, এ হাত পা সব সব উঁচু করে আর লাভ করে। এই যে আমি একটা এনেছি সুন্দর সুন্দর আম্মি যেটা বানিয়েছে। এই তোর এত বড় হাসপাতাল কে দিয়েছে? আমার বাড়ি না আগে এখানে এসছিস? বল 3 দিন হয়ে গেছে, খবর পাইনি কেন? বল কেন যাসনি? কখন যাবি তাই বল, কখন যাবি বল। কালকে যাবো। কাল যাবি তো? 3 দিন হয়ে গেছে, তুই আমার বাড়ি না আগে আম্মির বাড়ি আগে এসছিস কেন? তোর বলিস না আগে আমার বাড়ি যাবি তারপরে এখানে আসবি? হ্যাঁ না আম্মি আরও সব দিয়ে গেছে, আমি এখন আরেকটা নিয়েছি। হ্যাঁ ভালো হেভি হচ্ছে না? তানিশার মা 3 দিন হয়ে গেছে বলছি, তানিশার মা 3 দিন ধরে এখানে আছে, আমাদের বাড়ি আসেনি। এই যে এই বাজে মেয়েটা মুস্কানের পরীক্ষা লাগবে। তার বউয়ের শরীর খারাপ, দুবার শরীর খারাপ, ও সর্দি বাবা। স্পেশাল চা করে নিয়ে এসছি। স্পেশাল চা? হ্যাঁ। এসব বিস্কুট নেই কেন? খাতিরদারি করছি, বিস্কুট নিয়ে এসছি। আর তুমি আমার এই বিয়ের সময় একটু ভালো করে খাতিরদারি করবে। হ্যাঁ বিস্কুট নিয়ে আয়। এই তো হেভি চা করেছে আমার আম্মি, দুধ পুরো মোটা করে। মুস্কান খাবি? চাটনি বাবলি খাবি নি? দুধ চা খাসনি কেন? লাল চা খাই। লাল চা খাস? দুধ চা খাবো না। আমার একটু ভয় বেশি, হ্যাঁ একটু ভয়, রোগের ভয় বেশি আমার। পাপু এনেছে এখন গুড ডে, এই বিস্কুটটা খুব ভালো লাগে আমার। বেশি করে খাও। হ্যাঁ না আমি এখন ওই সব খেয়েছি না। আর আতিস আসলে কবাজে চা খেয়েছি কোনো হিসেব নেই। আরে আমি খাবো না আর, তবুও এক চামচ কত খাবো? পাপ্পু এনেছে এখন চানাচুর। হ্যাঁ আতিস নি আমার দেবো না? না আমি হ্যাঁ ওই যে এটা খেয়েছি না, আপনি কি বানিয়েছেন? আতিস নি তোর টাকা হয়ে গেছে? হ্যাঁ আমাদের সন্ধ্যাবেলা চা খেয়ে নিয়েছি। বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, তারপর আমাদের সব ডিনার কমপ্লিট হয়ে গেছে। মুস্কান এখনো পড়তে বসেছে, এখন বাজে পুরো 12টা। আপাতত মুস্কান মনে হচ্ছে আজও পড়তে পারবে না, চলে যাবে। ভিডিওটা এত দিই, তারপরে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। গুড নাইট।